হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। যেমনটা কি তোমরা জানো যে 27 তারিখে তোমাদের ফুড এসআই পরীক্ষা আছে এবং আশা করছি সকলেই তার অ্যাডমিট পেয়ে গিয়েছো এবং সেটা ডাউনলোডও করে নিয়েছো, কারণ পুনরায় আরও একবার অ্যাডমিটটাকে ডাউনলোড করতে বলা হয়েছিল। আশা করছি তোমরা সেটা করে নিয়েছো। তো এই ভিডিওতে আমি একটু শেয়ার করতে চলেছি কিছু একটা ইনফরমেশন রিগার্ডিং ফুড এসআই ক্লাসেস। আমি বলেছিলাম যে ফুড এসআই উপর কিছু ম্যাথসের সেশন আমি তোমাদের জন্য আনবো। তো বিগত কয়েকদিনে সেই সেশনগুলো আনতে পারিনি, কারণটা তোমরা সকলেই জানো যে প্রচুর কোশ্চেন, কারণ 50টা কোশ্চেন থাকছে, সেই 50টা কোশ্চেন সলভ করা লাইভ ভিডিওতে পসিবল নয়, প্রচুর টাইম লাগবে। আর যেভাবে আমি লিখে তোমাদের করছিলাম পেজে সেভাবে পসিবল নয়, এবং তার সলিউশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে যে কীভাবে সেটাকে করবো। তোমাদেরকে যেভাবে আমি পূর্বে স্ক্রিনের মধ্যে কোশ্চেন্স থাকতো, আমি পেন ট্যাব ইউজ করে তোমাদেরকে যে সলিউশন দিতাম সেভাবে আমি করবো। বাট এখানে একটু টাইম আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, দুদিনের আরও। আমি যেটা করতে চলেছি তোমাদের জন্য সেরকম কোনো ক্লাস 10টা 12টা ক্লাস না করে টোটাল 5টে মক টেস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব। ফুড এসআই এর জন্য টোটাল 5টে মক টেস্ট ফুল, অর্থাৎ 50টা যে কোয়েশ্চেন থাকে ম্যাথসে, সেই 50 কোয়েশ্চেন্সের ফুল 5টে মক টেস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করবো বলে ঠিক করেছি। যার মধ্যে দুটো করে মানে মোট 5টে মক টেস্ট। প্রথম দুটো মক টেস্টের লেভেল থাকবে ইজি টু মডারেট, তারপর দুটো মক টেস্টের যে লেভেল থাকবে সেটা মডারেট টু ডিফিকাল্ট, এবং একটা মক টেস্ট আমি নেব লাস্টে, যেটা 5 নম্বর মক টেস্ট, সেটা হচ্ছে ডিফিকাল্ট লেভেলই অল্প থাকবে, যাতে আমরা প্রতিটা লেভেলের সাথে একটু একটা করে মক টেস্ট প্রিপারেশন করলে তোমরা অন্তত প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবে যে পরীক্ষায় যদি বাই চান্স একটু কঠিন হয় বা যেরকম লেভেলেরই আসুক না কেন, সেটাকে ট্যাকল করার জন্য তোমরা তৈরি থাকবে। তো এটা কিভাবে তোমাদেরকে আমি প্রোভাইড করবো, দেখো আমি আরো 2 দিন সময়ের জন্য চাচ্ছি, কারণ আমি কোশ্চেনগুলো প্রিপেয়ার করা শুরু করেছি অলরেডি। একটা দুটো করে আমি ধীরে ধীরে তৈরি করছি, যাতে একবারে তৈরি করে তোমাদের সামনে আনতে পারি। তো তার জন্য আমি একটু টাইম চাচ্ছি। আমি তোমাদেরকে এই যে মক টেস্টগুলো একটা একটা করে প্রোভাইড করবো, একটা করে দেবো। সেটা স্টার্ট হবে রোববার দিন রাত্রে থেকে, মানে রোববার দিন আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো মোটামুটি যে টাইমে ভিডিও আছে, অর্থাৎ 10:30 PM সেই টাইমে আমি তোমাদেরকে এই মক টেস্টের যে পিডিএফ কপি, অবভিয়াসলি কোশ্চেন্স, মক টেস্ট ইন দ্য সেন, এখানে 50টা কোশ্চেন্স থাকবে পুরো মক্সের মতন, যে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার্সের থেকে, সেগুলোর আমি একটা পিডিএফ কপি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সেটা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল যে আছে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, সেখানে ফলো করো, সেখানে প্রোভাইড করব। কমিউনিটি পোস্ট যে আছে ইউটিউবে, সেখানেও শেয়ার করে দেবো, ফেসবুকেও শেয়ার করে দেবো, ঠিক আছে, প্রথমবার। এবং নেক্সট পরবর্তী থেকে কোথায় দেবো আমি বলে দিচ্ছি। তো সেখান থেকে তোমরা পিডিএফ কপিটা ডাউনলোড করে নেবে। পিডিএফ কপি ডাউনলোড করে টাইম মেনটেন করে, ঠিক আছে, টাইম মেনটেন করে দেখো যতদূর পরীক্ষার প্যাটার্ন যা আছে, যে 50টা ম্যাথসের কোশ্চেন এবং ওদিকে আই থিঙ্ক 100টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে, যেগুলোতে 0.5 করে নাম্বার, অর্থাৎ টোটাল নাম্বার 50। তো 100টা কোশ্চেন পড়া মার্ক করতে একটু টাইম তো লাগবেই। যদি ধরেও না যে 1 মিনিটে মোটামুটি তুমি দেখলে আর অ্যান্সার মার্ক করলে, তাও 3টে অ্যারাউন্ড কোশ্চেন তোমরা করলে, ধরে নিলাম কিছু কিছু কোশ্চেন্সে জেনারেল অ্যাওয়ারনেসে ভাবতে হয়, 3টে কোশ্চেন তোমাদেরকে করতেই হবে। হয় পারবো না হয় পারবো না এই পদ্ধতিতে। তো সেক্ষেত্রে মোটামুটি 30 থেকে 35 মিনিটের কাছাকাছি তোমার জেনারেল অ্যাওয়ারনেসে চলে যাবে। তো ম্যাক্স টু ম্যাক্স তোমরা 50টা কোশ্চেন্সের জন্য যে ম্যাথসে আছে মানে 1 ঘন্টার উপর কোনোভাবেই যেন না যায়, যতটা কম করা যায়। 50 মিনিটসের মধ্যে রাখতে পারলে খুবই ভালো, যে 50টা কোশ্চেন 50 মিনিট, বাট চেষ্টা করবে 1 ঘন্টার উপরে যেন আমাদের না যায় কোনো রকম ভাবে। তো সেরকম টাইম মেনটেন করে সেই মক্সগুলোকে নিজে বসবে, টাইম সেট করবে এবং সলভ করবে। এবার সলভ করবে কিভাবে, তার জন্য আজকে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কের থ্রুতে একটা ওএমআর শিট কপি আমি তৈরি করে দিয়েছি, 50টা কোশ্চেনের ওএমআর শিট কপি। সেটা তোমরা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নাও, 2-4টে জেরক্স করে তোমরা রেখে দাও। 5টে মক টেস্ট, 5টে জেরক্স করে তোমরা রেখে দাও। প্রথম যিনি মক টেস্ট আসবে সেখান থেকে তোমরা জাস্ট টাইম মেনটেন করে সেভাবে করে গোল করবে, কারণ গোল করা প্লাস সলভ করা সবকিছু নিয়ে রাফ শিট নিজে নিয়ে বসবে, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেনের পেছনে যেরকম 1-2 জায়গা দেয় স্পেস বা কোশ্চেনের উপরে, তোমরা সেইভাবে করে 1-2 রাফ শিট নিয়ে নেবে, নিয়ে একদম এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করে নিজে রাত্রেবেলা বসে সেটা সলভ করো উইদিন টাইম। তারপরে সে অ্যান্সার যে ওএমআর শিট আছে সেখানে গোল করে তোমরা রেখে দাও, সেই ওএমআর শিট থেকে আলাদা করে রেখে দাও। 1 ঘন্টার মধ্যে যে কটা পারলে সে কটা করে সেটাকে তোমরা আলাদাভাবে রেখে দেবে, ঠিক আছে। সেই ওএমআর শিটটা হাত দেবে না। এবার তোমরা যেগুলো কোশ্চেন এক্সট্রা পারলে না সেগুলো তুমি সলভ করতে পারো, কারণ তার পরবর্তী দিন অর্থাৎ রোববার দিন রাত্রে আমি তোমাদেরকে প্রথম মক টেস্ট দিলাম। তো সোমবার দিন রাত্রে 10:30টার সময় তার সলিউশনস উইথ অ্যান্সার কি আমি তোমাদেরকে প্রোভাইড করবো একটা ভিডিওতে। ভিডিওর প্রথমে অ্যান্সার কিটা দিয়ে দেবো, পজ করে অ্যান্সারগুলো মিলে নিতে পারো, ঠিক আছে। এবং তারপরে আমি যে টোটাল সলিউশনটা সেই 50টা কোশ্চেনের সেটা তোমাদেরকে প্রোভাইড করব। এবং সেই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক আমি নেক্সট পরবর্তী যে মক টেস্ট আছে তার পিডিএফ সেই ভিডিও ডেসক্রিপশনও দেবো, টেলিগ্রাম চ্যানেলও দেবো। ঠিক 10:30টার সময় ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সেগুলো চলে আসবে তোমাদের কাছে। এইভাবে করে 5 দিন, অর্থাৎ প্রথম মক টেস্টের পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ রোববার দিন রাত্রে, যার সলিউশন সোমবার দেবো।
তারপরে সোমবার দিন পাবে মঙ্গলবার। তো মোদ্দা কথা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র অর্থাৎ 21, 22, 23, 24 এবং 25 তারিখের মধ্যে আমাদের 5টে মক টেস্টের সলিউশনস উইথ সলিউশনস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি এতে তোমাদের হেল্প হবে। আমি প্রিপেয়ার করা স্টার্ট করেছি 5টে মক টেস্টের পিডিএফ কপি। অ্যাকচুয়ালি যদিও সেগুলো টাইপড হবে না, হ্যান্ড রিটেনই হবে, কারণ টাইপ করে 50টা কোয়েশ্চেন সেই অতটা সময় আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। তো আমি কোয়েশ্চেন্সগুলো লিখেছি নিজে হাতেই, সেইটার পিডিএফ কপি, স্ক্যান কপি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যদি চাও পিডিএফ থেকে এক্সাম দিতে, যেটা বাঞ্ছনীয় নয়, চাইলে সেটা প্রিন্ট করে নিতে পারো তোমরা। ঠিক আছে, সেটাকে যদি প্রিন্ট করে নিয়ে এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করে দাও তাহলে কিন্তু খুবই হেল্প হবে। আদারওয়াইজ যদি মনে করো স্যার কম্পিউটার আছে আমার কাছে বা মোবাইল ভালো আছে, সেখানে দেখে আমি করতে পারো। তো সেই হিসাবে করে তোমরা নিজেদের মতো কনভিনিয়েন্টলি সেগুলোকে করবে, এবং তার পরবর্তী দিনে 10:30টার সময় তোমরা উইথ অ্যান্সার কি প্লাস সলিউশন পেয়ে যাবে। সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে যে তোমাদের স্কোর কত হলো। ঠিক আছে, আর প্রত্যেকে অবভিয়াসলি স্কোরগুলো শেয়ার করবে। আমি প্রতিটা মক টেস্টের জন্য একটা করে পোল ক্রিয়েট করে দেবো, যেখানে প্রত্যেকে স্কোরটা শেয়ার করতে পারবে। তাহলে বুঝতে পারবে যে কিরকম এই লেভেলের কোশ্চেন আসলে কিরকম সকলে পারফর্ম করছে। ঠিক আছে, তো আশা করছি এতে তোমাদের হেল্প হবে। তো এখনই এই ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্ক থেকে মক টেস্টের যে ওএমআর শিটের পিডিএফটা সেটা ডাউনলোড করে সেটা কালকের মধ্যে প্রিন্ট করে রেখে দাও। রোববার দিন রাত্রে থেকে তোমরা সেই পিডিএফ কপিগুলো পেতে থাকবে। ঠিক আছে, তো এই দুদিন আমি সময় নিয়ে নিচ্ছি, এর মধ্যে এগুলোকে আমি ডেভেলপ করে নিই। আর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও যেরকম আছে সেভাবে সেটা চলতে থাকবে। আশা করছি 5টে যে মক টেস্ট প্রোভাইড হবে এখানে তোমাদের অনেক হেল্প হবে। এবং মক টেস্টগুলো যে আমি তৈরি করেছি সেটা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2014 সালে যে প্যাটার্ন সেটাকে ফলো করে 2014 সালের কোশ্চেন পেপার যেটা তোমরা নেটে দেখতে পাচ্ছ সেই কোশ্চেন পেপারটাও আমি দেখেছি। তো সেখানে যে 50টা কোশ্চেন ছিল ফুল ম্যাথসের কোশ্চেন ছিল, তার মধ্যে কিন্তু কোথাও রিজনিং এর কোশ্চেন ছিল না। কারণ সিলেবাসটা যদি তোমরা দেখো যেটা পিএসসি প্রোভাইড করেছিল সেখানে ক্লিয়ারলি লেখা ছিল অ্যারিথমেটিক। ঠিক আছে, অ্যারিথমেটিক। এবার নিচের দিকে সিলেবাসে গিয়ে লেখা ছিল অ্যারিথমেটিক 10 বেসের উইথ মেন্টাল অ্যাবিলিটি। তো সেটা মেন্টাল অ্যাবিলিটি বলতে রিজনিং নয়, কারণ 10th লেভেলের মেন্টাল অ্যাবিলিটি 10th-এ আমাদের রিজনিং এর কোশ্চেন তখন থাকতো না, এটা একটা পয়েন্ট। আর 2014 সালের কোশ্চেন পেপারকে কিন্তু কোথাও রিজনিং এর কোনো কোশ্চেন ছিল না, তাই আমি কোনো রিজনিং এর কোশ্চেন ইনক্লুড করিনি, পুরো ম্যাথসের আছে। এবার যদি বাই চান্স কোনো কারণে পিএসসি 1-2টো দিয়েও দেয় তো আশা করছি সেটা তোমরা করে নিতে পারবে, খুব লেভেল হার্ড থাকবে না। যতদূর সম্ভব দেবে না তার মধ্যে রিজনিং এর কোনো কোশ্চেন ম্যাথসেরই কোশ্চেন থাকবে, তাও যদি দিয়ে দেয় তো সেটা ছোট ছোট 1-2টো দিলেও দিতে পারে, সেটা তোমরা ইজিলি করে নিতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। তো আমি পুরো ম্যাথসেরই কোশ্চেন রাখছি, সব চ্যাপ্টার মিক্স করে লেভেল সেট করে সেইভাবেই আমি রেখেছি। তো প্রথম তোমরা পেয়ে যাবে প্রথম মক টেস্ট 1, সেটা পাবে কবে? রোববার দিন রাত্রিবেলা 10:30টার সময় কমিউনিটি পোস্টে, ফেসবুক পেজে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে, টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক সব নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সেগুলোকে জয়েন করে রাখো যাতে তোমরা এটা পেয়ে যাও। তো এই ভিডিওতে এই ইনফরমেশন তোমার সাথে দেওয়ার ছিল। 2 দিন সময় আছে, আর তার মধ্যে আমি নিজেকে তৈরি করে নিই, সব মক টেস্ট তৈরি করে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আশা করছি তোমরা এগুলো করলে তোমাদের অনেকটা ইম্প্রুভমেন্ট হবে এবং তোমরা আরো ভালো ফল করতে পারবে আগামী ফুড পিএসসি এক্সামিনেশনে। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো রকম যদি কোয়ারিজ থাকে এই রিগার্ডিং সেটা তোমরা নিচে ডেসক্রিপশনে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সেগুলো অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করবো। তো নেক্সট ভিডিও দেখা হবে। Till then, goodbye, take care and always keep practicing.